প্রকৃতির এক বিধ্বংসী রূপের নাম এল নিনো। বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য দায়ী প্রাকৃতিক এই আবহাওয়া চক্র এরই মধ্যে তাণ্ডব দেখাতে শুরু করেছে। সুপার এল নিনো নিয়ে এমনটাই জানিয়েছেন মার্কিন বিজ্ঞানীরা। সেই সঙ্গে শতাব্দীর শক্তিশালী এল নিনোর প্রভাবে পুরো পৃথিবী কতটা ভয়াবহ দুর্যোগের মুখে পড়বে তাও জানানো হয়েছে। সুপার এল নিনোর তাণ্ডব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আবারও অস্থিতিশীল হয়ে উঠছে বিশ্বজুড়ে জলবায়ু পরিস্থিতি। প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় এবার শক্তিশালী এল নিনো পরিস্থিতির দিকে যাচ্ছে পৃথিবী। সতর্ক করে বিজ্ঞানীরা বলছেন, এই ঘটনা গরমের তীব্রতা বাড়ানোর পাশাপাশি বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগকে আরও তীব্র করতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের নতুন প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এবারের এল নিনো সুপার পর্যায়ের পৌঁছানোর ঝুঁকি প্রায় 63%। মার্কিন জলবায়ু পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চলীয় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে অস্বাভাবিকভাবে উষ্ণ পানির প্রবাহ বেড়েছে। ফলে বাতাসের গতি প্রবাহ এরই মধ্যে বদলে গেছে। এই উষ্ণ পানি মহাসাগর পৃষ্ঠের 600 ফুট থেকে 1000 ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং 1000 মাইল পূর্বে দক্ষিণ আমেরিকার কাছাকাছি এরই মধ্যে সাগর পৃষ্ঠে উঠে আসতে শুরু করেছে, যা অতীতের বড় এল নিনো ঘটনাগুলোর সময়ও দেখা গিয়েছিল। বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতি চলতে থাকলে 2015-16 সালের পর প্রথমবারের মতো বিশ্ব আবারও সুপার এল নিনো অভিজ্ঞতা পেতে পারে। এর আগেও 1997, 98 এবং 1982 থেকে 83 সালে শক্তিশালী এল নিনো বিশ্বজুড়ে ব্যাপক জলবায়ু বিপর্যয় সৃষ্টি করেছিল। এবার আবহাওয়া যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে 2027 সাল বিশ্বের উষ্ণতম বছর হওয়ার নতুন রেকর্ড গড়তে চলেছে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন। এর আগে উষ্ণতম বছরের রেকর্ড হয়েছে 2024 সালে। গবেষকরা বলছেন, এবারের এল নিনোর সময় প্রশান্ত মহাসাগরের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে হারিকেনের মাত্রা আগের তুলনায় বেড়ে যেতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং হাওয়াইয়ে ঘন ঘন হারিকেন আঘাত আনতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডায় এবার শীত মৌসুমে তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি থাকতে পারে। অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো খরা ও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ায় এবারের বর্ষায় বৃষ্টি কম হতে পারে। এশিয়ার দক্ষিণ ও পূর্বাঞ্চলে শীতকালে তাপমাত্রা বেশি থাকতে পারে। ক্যারিবীয় অঞ্চলে দেখা দিতে পারে খরা। আফ্রিকার দক্ষিণ পূর্বাঞ্চলেও খরা দেখা দিতে পারে। দক্ষিণ আমেরিকার দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলে বেড়ে যেতে পারে বৃষ্টি। ফলে এসব অঞ্চলে বন্যা হতে পারে। তবে ব্রাজিলে গরম তীব্র হতে পারে। জলবায়ু গবেষকরা বলছেন, এল নিনো কখনই সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে না। জলবায়ুজনিত এই ঘটনা প্রতিবারই এমন কিছু নিয়ে আসে যা সবাইকে চমকে দেয়। এবার চমক হিসেবে কি দুর্যোগ ডেকে আনবে এল নিনো তা এখনই বলা কঠিন। শেখ ফরিদ, এটিএন নিউজ।